নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ভান্ডার পক্ষ থেকে আমি শ্রী সন্তু চক্রবর্তী আপনাদের সকল দর্শকবৃন্দকে এই চ্যানেল স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে যে আমরা যে কপালে আঙুলের মাধ্যম দিয়ে তিলক কাটি, প্রত্যেকটি আঙুলের তিলক কাটার এক একটি ফল লাভ হয়ে থাকে। প্রথমে বলবো বৃদ্ধাঙ্গুল অর্থাৎ বুড়ো আঙুলের মাধ্যম দিয়ে যে আমরা যে তিলক কাটি এইভাবে, সেটা সব ক্ষেত্রে কাটা হয় না। এটাকে যুদ্ধ তিলক বলা হয় বা বিজয় তিলক বলা হচ্ছে। যুদ্ধের ক্ষেত্রে এই তিলকটি ব্যবহৃত হয়। বৃদ্ধাঙ্গুলের পরে হচ্ছে তর্জনী। তর্জনী সেইভাবে কিছু তিলকের ব্যবহার হয় না বা উল্লেখ সেরকমভাবে কিছু নেই। তর্জনীর পরে হচ্ছে মধ্যমা আঙুল, যেটাকে মিডল ফিঙ্গার বলা হচ্ছে। এই মধ্যমা আঙুলের মাধ্যম দিয়ে যখন আমরা তিলক কাটি, সেটা শান্তি তিলক বলছে। এবং এই মধ্যমার পরে হচ্ছে অনামিকা। অনামিকা আঙুল দিয়ে যখন আমরা তিলক কাটি, সেই তিলককে বলা হচ্ছে ভক্তিমূলক তিলক। এবং মধ্যমা অনামিকার তিলকের আরেকটিও মানে জানা যায় বৈভব তিলক। এবং সর্বশেষ হচ্ছে কনিষ্ঠ আঙুল দিয়ে যে আমরা তিলক দিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে বন্ধন তিলক বা ভাতৃ তিলক। আমাদের দিদি বোনেরা যে ভাই বা দাদাদের যে ফোঁটা দেয়, এই কড়ি আঙুল দিয়ে সেটা ব্যবহৃত হয়। সেই জন্য বলছে বন্ধন তিলক বা ভাতৃ তিলক। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা।